তাহলে জুলাই বা আগস্ট 100 বার এই দেশে হলেও আসলে দেশের মানুষ নিরাপদ নয়। আমরা তো এখানে স্টুডেন্ট, আমরা তো এখন আমরা নিজেদের টাকা দিয়ে চলি। এখন চলতে গেলে এখন অবশ্যই আমাদের হল নাই, ছেলেদের কোনো কিছু ব্যবস্থা নেই, কোনো কিছু নেই, টিউশন করতে হচ্ছে, সেখানে গিয়েও নিরাপদ না। এখানে এখনো তার লাশটা পড়ে আছে, এখনো জুতো কেন সেই 4টায় বিকেলে হয়েছে মারা গেছে, এখনো কেন জুতো কোনো কিছুই পাওয়া যায় না, কেন এখনো কোনো বিচার হয় নাই, মানে কে করছে? ওখানে সিসি ক্যামেরা আছে বা কিছু হয়েছে, সেই 4টা থেকে এখনো সিঁড়িতেই পড়ে থাকবে কেন? এখনো কেন কোনো বিচার বা কোনো পুলিশ বা কি করে? এত কেন দেরি হয়? এখনো কোনো বিচার মানে এখনো কিছুই হয় না, কোনো কিছুই না, সে ওখানেই আছে, কোনো কিছুই হচ্ছে না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। দেখেন একের পর এক অপমৃত্যু এবং হত্যাগুলো আসলে একটা কিছু প্রতিফলন। কিসের প্রতিফলন? সেটা হচ্ছে আপনার প্রপারলি পুলিশকে ফাংশন না করানো। কোনো মানুষ যখন ভিকটিম হচ্ছে কোনো একটা অপরাধের, তখন তাকে সেফটি দিতে না পারা এবং বিচার ব্যবস্থা আসলে পূর্ণগতি না আনা। এইটার কারণে আজকেই যে জোবায়েদ মারা গেল, যারা মারলো তাদের এত বড় সাহসটা আসলে কীভাবে করে হইলো? এই কারণেই হইলো যে এরা জানে যে এই দেশে কাউকে মেরে ফেললে, কাউকে খুন করলে ওইটা তদন্ত হয়ে ওইটা বিচার প্রক্রিয়ায় গিয়ে ওইটা সাদা হইতে 10 থেকে 15 বছর লেগে যায়। ইচ অ্যান্ড এভরিওয়ান জানে এই ঘটনাটা এই দেশে। এইখানে কোনো রকম কোনো দ্রুত গতি আনা যায় নাই দেখে এই অবস্থা। এই অবস্থার জন্য একভাবে দায়ী হচ্ছে বর্তমান আইন উপদেষ্টা, একদম ন্যূনতম কোনো কাজের না, ন্যূনতম কিছু করতে পারে নাই। বর্তমান অ্যাটর্নি জেনারেল সেও কিছু করতে পারতেছে না। আলটিমেটলি তারা অ্যাটর্নি জেনারেল আইন উপদেষ্টা করতেছে নাকি? একটা জায়গায় একটা মানুষ হত্যার শিকার হয়ে গেলে সেখানে আপনার পুলিশ ফোর্স মানে আসতে সময় লাগে, সেখানে তদন্ত হইতে গরমিশ করে, তারপর মানে দোষীরা তো ততদিনের মালয়েশিয়া চলে যায়। মানে এই যে একটা দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতার কারণে আসলে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড অপমৃত্যুগুলো আসলে ঘটতেছে। তার কারণে যে করে সে জানে যে অ্যাকচুয়ালি এখান থেকে কোনো রকম কোনো কিছু হবে না, কোনো বিচার আসলে ভিকটিম পাবে না। দেখেন শিক্ষার্থীদের হত্যাকাণ্ড, এটা মানে আমরা স্পেসিফিকলি যে শিক্ষার্থীরাই হত্যাকাণ্ডের শিকার হচ্ছে আগস্টের পরে, ব্যাপারটা নট লাইক দ্যাট। এখানে রাষ্ট্রের প্রত্যেকটা জনগণই নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা দেখছি যে আগস্টের পরপরই ঢাকা জুড়ে ছিনতাইয়ের একটা বিশেষ প্রকোপ দেখা দিয়েছিল। এখন মোটামুটি নিরাপত্তায় থাকলেও আগস্টের পরপরই যে মানে ছিনতাই তারপরে খুন এটা বেড়ে গিয়েছিল, এটা একটা পরিকল্পিত ছিল। কিন্তু আজকের যে হত্যাকাণ্ডটা হয়েছে এটি সম্পূর্ণ পরিকল্পনা মাফিক এই হত্যাকাণ্ডটার শিকার হয়েছে। তো এই জায়গাটায় আমরা আসলে মানে এই রাষ্ট্রের জনগণ প্রশাসনকে দায়ী করতে চাই, কারণ একটা হত্যাকাণ্ড হওয়ার পরে সেটার প্রপারলি বিচার পেতে তদন্ত হতে মানে বাংলাদেশের চিরায়ত সংস্কৃতি অনুযায়ী 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠিত হয়। সেই তদন্ত কমিটির রিপোর্ট কোনোদিনও আর পাবলিশ হয় না, বিচার কোনোদিনও আর মানে জনগণ জানতে পারে না। 10 বছর 15 বছর দীর্ঘসূত্রিতার পরে কোনো একদিন জানা যায় যে সেই হত্যাকারী বাহিরে ঘুরে বেড়াচ্ছে। এই জায়গাটা আসলে যদি পরিবর্তন না আনা যায় তাহলে জুলাই বা আগস্ট 100 বার এই দেশে হলেও আসলে দেশের মানুষ নিরাপদ নয়। ধন্যবাদ।